কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদাইখাল কালী মন্দিরে সনাতন সম্প্রদায়ের সপ্তাহব্যাপী কালী পূজা ব্যাপক আনন্দ উদ্দীপনার মাঝে শেষ হয়েছে। সনাতন ধর্মের মানুষদের বার্ষিক সাংস্কৃতিক মহোৎসবের অন্যতম পীঠস্থান মাদাইখাল কালী মন্দির, যা প্রায় 232 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদাইখালের মেলা। এই কালী মেলায় অংশ নিয়েছেন দেশ বিদেশের সনাতন ধর্মের দর্শনার্থীরা। মেলা ঘিরে যেমন রয়েছে লাখো মানুষের পদচারণা, তেমনি রয়েছে কঠোর নিরাপত্তা। মাদাইখাল কালী মন্দিরে উৎসব মুখর পরিবেশের কথা জানালেন সনাতন ধর্মের শিশুরা। আমি কোনোদিন এই মেলায় আসিনি, এই আজকে আমি এই মেলায় আসলাম। আমি ঠাকুরকে দেখলাম, আমি একটা গাড়ি কিনলাম, আশীর্বাদ চাইছি। কালী মন্দিরে পাপ মোচনে মায়ের আশীর্বাদ নিতে এসেছি বলে জানালেন দর্শনার্থীরা। আমাদের ঐতিহ্যবাহী মাদাইখাল কালী মন্দিরে আমি এসেছি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। সকল সনাতনী ভাইদেরকে আমি আহ্বান করব, তারা যেন এই মাদাইখাল কালী মন্দিরে এসে কালী মায়ের আশীর্বাদ গ্রহণ করে। মা কালীর মন্দিরে এবং মেলাতে আসলাম, অনেক ভালো লাগতেছে। আশা করি আগামী দিনের জন্য এইভাবেই ভালো মতো আমাদের মেলাটা হয় এবং আমরা আসতে পারি, ঘুরতে পারি। ঐতিহ্যবাহী কালীগঞ্জের কালীর মেলায় মায়ের আশীর্বাদ লাভের জন্য এসছি। তো এসে মেলা ভ্রমণ করলাম, মায়ের চরণে ভক্তি নিবেদন করলাম, করে আসলেই ভালো লাগলো। পাশাপাশি এখানে হিন্দু মুসলিম সহ অনেকেই আছে, অনেক সম্প্রদায়ের লোকই আছে, মোটামুটি সবাই অনেক সহযোগিতা করতেছে। আমরা মেলায় এসেছি, মেলায় এসে অনেক আনন্দ উপভোগ করলাম। এখন মেলায় যা পরিস্থিতি, আইন শৃঙ্খলা সব কিছুই অনেক সুন্দরভাবে আছে। কালী মন্দিরে আসছিলাম, মায়ের চরণ দর্শন করলাম, পূজা করলাম, এখন সমাপ্ত করি। মেলা আবার উদযাপন খুব ভালোভাবে হয়েছে। পূজা আমাদের এখানে খুব সুন্দরভাবে পূজা হয়েছে এবং দর্শনার্থীও অনেক। পূজা প্রথম রাত থেকে শুরু হয়েছে, গেল শনিবার থেকেই আজকে শনিবার পর্যন্ত এখানে পূজা চলমান চলছে, এখনো আসি আর কি আমরা। মাদাইখাল কালী মন্দিরের কমিটিরা জানালেন, সপ্তাহব্যাপী এই কালী পূজা ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়েছে। মন্দির সংস্কারের জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। মেলা সুন্দরভাবে পরিচালনা হয়েছে। মেলা সাকুল্যে যতটুকু সৌন্দর্য হওয়া লাগে তাই হয়েছে। আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই, প্রচুর দর্শক হয়েছে, কিন্তু অরিজিনালি যাত্রী কম। যারা পাঠা দেবে এইরকম যাত্রী অনেক কম। গতবার 400-500 পাঠা হয়েছে ওই অষ্টহারার দিন, আর এবার মনে করেন 200-250 পাঠা, কিন্তু এমনি দর্শক হয়েছে। যদি এই মেলাতে সার্কাস বা পুতুল নাচ থাকতো বা এইরকম কিছু থাকতো ছোটোখাটো, তাহলে হয়তো আরও অনেক দর্শক হতো। তারেক রহমানের এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করবে। তারেক রহমানের বাংলাদেশে সবাই মিলে আমরা একসাথে থাকবো। এই মন্দিরের উন্নয়নের গল্পে একটি সুন্দর কমিটি হয়েছে। আমরা চাই আগামী আরো 100 বছরের জন্য এই কালীর মেলা নাগেশ্বরীতে উদযাপন হয় এবং এটার অবময় এবং এর উন্নয়ন আমরা সাধিত করবই। কালী মন্দির ঘিরে বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানালেন নাগেশ্বরী থানা প্রশাসন। নাগেশ্বরী থানার পক্ষ থেকে আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক রাখতে যা করা প্রয়োজন আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা জনপ্রতিনিধি আছে, মান্যগণ্য ব্যক্তি আছে, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। এখানে যারা মেলায় আসতেছেন তারা নির্বিঘ্নে মন্দিরে পূজা দিতে পারতেছেন এবং মন্দির পূজা নিবেদন করে সুন্দরভাবে চলে যাচ্ছেন। কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি ঘটে নাই। আমরা চাই এই মেলা সুন্দরভাবে থাকবে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং মেলা খুব সুন্দর হচ্ছে। কালের বিবর্তনে বাংলাদেশে বিভিন্ন স্থানে অনেক দেবদেবীর মন্দির হারিয়ে যেতে বসেছে। আজও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে মাদাইখাল কালী মন্দিরে কালী পূজা।